হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝালে ঝোলে অম্বলে। আমার আজকের রেসিপি চিকেন তেহারি। এটি কিন্তু খেতে অসাধারণ হয়। যদি এই টিপস অনুযায়ী আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু চাল দলা পাকিয়ে যাবে না, সুন্দর ঝরঝরে ভাত হবে আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তেহারি তৈরির জন্য আমি এখানে নাপিসের বাসমতি রাইস ব্যবহার করছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাসমতি চালে রান্নাটা করছি। তার জন্য আমি প্রথমে 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে চালটা ধুয়ে নেব এবং 20 মিনিটের জন্য চালটা আমি ভিজিয়ে রাখবো। মিনিট পর আমি মেন রান্নাতে এলাম। আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখেছি এবং যে চালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা পাত্রেতে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। রান্নার জন্য একটা কড়া আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেহারি রান্নার জন্য সর্ষের তেলটা ব্যবহার করবেন, তাতে স্বাদটা ভালো আসে। তেলটা ভালোভাবে গরম করে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে এলাচ এবং 2 টুকরো দারচিনি, 4টে লং। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এবং এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জয়ত্রী। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে ভেজে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলার সঙ্গে নুনটা মাখিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে রাখা চিকেন। 3 থেকে 4 মিনিট আমি চিকেনটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা তৈরি করছি। 3 থেকে 4 মিনিট আমি চিকেনটা কষিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সাজিরে, 1/2 চা চামচ সাজিরে আমি ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম জায়ফল। আমি জায়ফলটা গুঁড়ো করে নিয়েছিলাম। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিলাম চিকেনের সঙ্গে। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ। আমি এখানে সাদা গোলমরিচ ব্যবহার করলাম। আপনারা সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, যে কোনো গোলমরিচ ব্যবহার করতে পারেন, তাতে টেস্টের কোনো তফাৎ হবে না। দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে চিকেনটা আরও 5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখেছি এবং ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিচ্ছি এবং রান্না থেকে হালকা তেল বেরোতে আরম্ভ করেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম জল, 1/2 গ্লাস জল আমি ব্যবহার করলাম। আর আমি কিন্তু তেহারিটা রান্নার জন্য খুব অল্প তেল ব্যবহার করেছি। ঝোলটা যখন ফুটতে আরম্ভ করছে তখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম।
10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। চিকেনটা আমি কষা কষা মতো করব, ঝোল একদমই রাখবো না। যেটুকু গ্রেভি আছে সেটুকুও গামাখা করে নেব। চিকেন রান্না আমার রেডি। একটা পাত্রেতে রেখে দিয়েছি এবং রাইসটা রান্নার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো তেল, অবশ্যই সর্ষের তেল ব্যবহার করেছি। আর দিচ্ছি 1/2 চা চামচ ঘি। তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে ফাটানো এলাচ এবং 3টে লবঙ্গ। 30 থেকে 40 সেকেন্ড ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের আমি অর্ধেকটা ব্যবহার করছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে এসছে। এখন আমি ভিজিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। হালকা হাতে আমি চালটা ভেজে নেব। খুব ভালোভাবে চালটা ভাজবেন, তাহলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে। আর দিয়ে দিচ্ছি চালের মধ্যে স্বাদ মতো নুন। প্রথমেই নুনটা দিয়ে দিলে পরে গিয়ে ভাতটা যখন হয়ে আসে তখন যদি নুনটা দেওয়া হয় তাহলে ভাতগুলো আরও বেশি ভেঙে যায়। তার জন্যে যখন চালটাই দেবেন তখনই নুনটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। তেহারিতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আর আমি এখানে যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ গরম জল দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সেই কাপ মেপেই 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। যে কাপ মেপে আপনারা চাল নেবেন তার ডবল জল ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যেই 4টে কাঁচা লঙ্কা। ফ্লেভারের জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম। এখন একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। 10 মিনিট পর ঢাকাটা আমি ওপেন করলাম। চালটা হাফ বয়েল হয়ে এসছে। এখন আমি তৈরি করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। যেহেতু চাল আগে থেকে ভিজিয়ে রাখা ছিল তার জন্য কিন্তু চাল তৈরি হতে বেশি টাইম লাগবে না। ভালো করে চিকেনটা ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে চিকেনের গ্রেভিটা মশলাটা ভালোভাবে ভাতের সঙ্গে মিশে যায়। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখেছি এবং আবারও একটা ঢাকা চাপা আমি দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করলাম। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর ভাত কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এইভাবে তেহারি রান্না করলে ভাত কিন্তু একদম ঝরঝরে হবে। আর চাপা দেওয়ার পরও আপনারা 1 থেকে 2 বার ঢাকা তুলে ভাতটা নেড়ে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ কেওড়া জল এবং 1 চা চামচ গোলাপ জল। ভালো করে গোলাপ জল এবং কেওড়া জলটা ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং সবার লাস্ট দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিলে ভালো একটা ফ্লেভার বেরোয়। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা রেখে দেব।
10 মিনিট পর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, আর এটি কিন্তু খেতেও ততটাই টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে চিকেন তেহারি। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।